এখানে হচ্ছে বিভিন্ন পেশার মানুষজন মারা গেছে। সেই মানুষগুলো শুধু ছাত্ররা মারা যায় নাই, আবার ছাত্ররা যারা মারা গেছে তারাও কি আপনি বলতে পারবেন যে হচ্ছে ওই মানসিকতার মধ্যে ছিল? যেই আদর্শগত জায়গা থেকে এনসিপি তৈরি হয়েছে, সেটা এখানে তো এনসিপি তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে শুধুমাত্র কেবলমাত্র ওই যে আগস্ট মুভমেন্ট, সেই মুভমেন্টকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তারা, সেখানে তো অনেক ধরনের মতের মানুষ ছিলেন, কেবলমাত্র হচ্ছে একটা মতের মানুষ ছিলেন না, সেখানে বামপন্থী অংশরাও তো ছিলেন। কিন্তু আজকে যখন জামাতের সঙ্গে তাদের একটা, বা জামাত যে জোটটার সঙ্গে যুক্ত আছে, সেই যুক্ত হওয়া জোটের সাথে তারা মিলিত হয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই পদত্যাগ করেছেন, এবং বিশেষ করে নারীরা পদত্যাগ করেছেন। অনেকেই না, 2 জন। আমি একটা লিস্ট দেখাতে পারি, 30 জনের একটা লিস্ট আছে যারা আপত্তি জানিয়েছেন। ওরা আপত্তি জানিয়েছে, মেজরিটি তো জামাতের পক্ষে আছে। হ্যাঁ, মেজরিটি জামাতের পক্ষে আছে, এটা যারা বলছেন, মানে সেটা আমি মতান্তর, সেটা তো কোনো আমরা জানি নাই যে তাদের মেজরিটি কত পার্সেন্ট হচ্ছে ইয়ে হচ্ছে, কিন্তু জামাতের পক্ষে মেজরিটি আছে, যদি থাকে তারপরে তারা ওইখানে যায়, কিন্তু একটা বড় অংশ তো সেটাকে সাপোর্ট করছে না, এটাও তো একটা অংশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে ছোট অংশ, কিন্তু আমার কাছে যেটা মনে হতে পারে একটা বড় অংশ। একটু ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন, তাহলে হয়তো দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে জামাতের সাথে তাদের আদর্শিক ঐক্য যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো কথা আছে। সেই কথাগুলো এই রকমের, জামাতের অতীত, মানে ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের যে আলোচনাগুলো আছে বা তাদের যে ভূমিকা আছে, সেই ভূমিকার সঙ্গে হচ্ছে আজকের যে প্রজন্ম, যেই জেনজি হচ্ছে, মধ্য দিয়ে হচ্ছে একটা বড় শেখ হাসিনার পতন এবং তাকে দেশ থেকে যেতে বিতাড়িত হওয়া, এবং সেই জেনারেশন কি হচ্ছে জামাতের যে পূর্বের যে আলোচনা বা তার যে ভূমিকা, সেইটাকে তারা অ্যাডাপ্ট করে, সেটা অ্যাডাপ্ট করে না। সেটা আপনাকে আমরা জানি না, আমরা এই কারণেই জানি, এই কারণেই দেখুন হচ্ছে যে 71কে তো এই জেনারেশনকে অস্বীকার করেন নাই, এবং কি নাহিদরা অস্বীকার করেছেন এবং মাহফুজরা অস্বীকার করেছেন, কেউ কিন্তু অস্বীকার করেন নাই, এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধ মানে 71 এবং হচ্ছে 24কে নিয়েই সামনে আগাতে চেয়েছিলেন। বিষয়টা কিন্তু ওই জায়গাটায়। এখন যখন জামাতের সাথে তাদের ঐক্যটা হয়, তখন বোঝা যায় কি হচ্ছে এই 71টাকে তাদের একটা ব্যারিয়ার হচ্ছে মনে হয়, এবং সেই বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা হচ্ছে এই ধরুন হচ্ছে যে আন্দোলনের মধ্য দিয়ে তারা আজকে এনসিপি তৈরি করেছেন এবং তারা আজকের এই পজিশনে এসছেন, সেই আন্দোলনের একটা বড় অংশ মানুষ কিন্তু হচ্ছে, বড় অংশ কি মেজরিটি অংশ মানুষ মনে করে যে হচ্ছে 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং 71 এবং 24কে নিয়ে আগাতে চেয়েছে। তাহলে সেই আপনি কি বলতে চাচ্ছেন তাহলে যে এনসিপি জামাতের সঙ্গে জোট করে 71কে অস্বীকার করছে? না, এক ধরনের তো 71 প্রশ্নটা আসে সেই জায়গাটায়, প্রশ্নটা কিন্তু সেই জায়গাটা, আমি অস্বীকার সরাসরি করছি সেটা বলছি না, প্রশ্নটা সেই জায়গায় আসে যে যারা 71 যারা হচ্ছে বিরোধী ছিল, তাদের সঙ্গে যদি আমি এখন ঐক্য করি, তাহলে আমার এই ভূমিকাটা কি হবে, মানুষ আমাকে কি বলবে, সেই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখন এই জায়গাটায় যে মানুষগুলো এইখানে দেখেন, এই 24-এর যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের মধ্যে তো 38 জন রিক্সা চালক মারা গেছে, শ্রমজীবী মানুষ মারা গেছে, হকার মারা গেছে, এখানে হচ্ছে বিভিন্ন পেশার মানুষজন মারা গেছে। সেই মানুষগুলো শুধু ছাত্ররা মারা যায় নাই, আবার ছাত্ররা যারা মারা গেছে তারাও কি আপনি বলতে পারবেন যে হচ্ছে ওই মানসিকতার মধ্যে ছিল না। তো সেই চেতনাটাকে নিয়ে আজকে তারা এই যে জোটটা তারা করতে যাচ্ছে, সেই জোটের ক্ষেত্রে বাংলাদেশের মানুষই হচ্ছে তাদের সম্পর্কে এক ধরনের কি ধারণা পোষণ করবে, সেটা খুবই দ্রুত হচ্ছে আপনারা দেখতে